পাকিস্তান সিরিজের টিভি স্বত্ব বিক্রিতে ঘাম ছুটল বিসিবির। কেন? বাংলাদেশ পাকিস্তান সিরিজের টিভি সম্প্রচার স্বত্ব বিক্রিতে রীতিমতো ঘাম ছুটল বিসিবির দেওয়া 4 কোটি টাকার টেন্ডার বিজ্ঞপ্তিতে শুরুতেই সাড়া দেয়নি দেশীয় কোনো টেলিভিশন চ্যানেল। পরে আলোচনার ভিত্তিতে কিছুটা ছাড় দিয়ে টিভি স্বত্ব বিক্রি করতে হয়েছে বিসিবিকে। এমন অবস্থায় পেছনে পরিবর্তিত পরিস্থিতিকে দায় দিলেন বিসিবি পরিচালক এবং মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। একসময় বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ সম্প্রচারের জন্য দেশীয় চ্যানেলগুলোর আগ্রহের সীমা থাকতো না, তবে সেই পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে। ক্রিকেট দলের ক্রমাগত অবনতি সহ বেশ কিছু কারণে সমর্থকদের মতো আগ্রহ হারাচ্ছে টিভি সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো। এর প্রতিফলন দেখা গেল ঘরের মাঠের বাংলাদেশ পাকিস্তান সিরিজে। বাংলাদেশ পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্ত্বের জন্য 4 কোটি টাকার টেন্ডার বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গত 8 জুলাই সিকিউরিটি অর্থ জমা দেওয়ার শেষ দিন থাকলেও জানা গেছে এদিন অর্থ জমা দেয়নি কেউই। বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু অবশ্য বলছেন, আগ্রহ অনেকেই দেখিয়েছিল, তবে বিডিং এ অর্থের পরিমাণটা কম আসার সমস্যা হচ্ছিল। পরে আলোচনার ভিত্তিতে নাকি সমস্যার সমাধান করা হয়েছে এবং নির্ধারিত অর্থের পুরো না পেলেও তার কাছাকাছি অর্থে টিভি স্বত্ব বিক্রি হয়েছে। খুব দ্রুত প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি। মিঠু বলেন, টিভি স্বত্বের বিষয়টা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে। শুরুতে আমরা নির্ধারিত অর্থটা পাইনি, তখন এটা ভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ করে একদম নির্ধারিত অর্থের সমানই পাওয়া গেছে। বিভিন্ন কোম্পানি নিয়েছে টিভি স্বত্ব। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ব্রিটেনের 4টা ভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। সবকিছু চূড়ান্ত হয়েছে, এখন শুধু চুক্তির আনুষ্ঠানিকতাই বাকি। এবার জোন ভাগ করে দিয়েছিলাম সর্বোচ্চ অর্থটা পাওয়ার জন্য। বিজ্ঞপ্তিতে দেওয়া 4 কোটিতেই টিভি স্বত্ব বিক্রি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মিঠু বলেন, প্রায় আমাদের নির্ধারিত অর্থের কাছাকাছি পাওয়া গেছে, কিন্তু বিডিং হয়েছিল অনেক কম। বিডিং যেহেতু নির্ধারিত অর্থের কাছাকাছি পৌঁছাচ্ছিল না, ওই কারণে যারা আগ্রহ দেখিয়েছিল তাদের সঙ্গে আলোচনা করে নানা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ প্রচারে সম্প্রচারকারী চ্যানেলগুলোর হুট করে এমন অনাগ্রহ তৈরির কারণ নিয়ে মিঠু বলেন, অবশ্যই এটা পারফরমেন্সের অন্যতম কারণ হতে পারে। এটা তো বলা যায় না কেন আগ্রহ কম, তবে এমনি বর্তমানে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। ফুটবল ভালো করছে, অনেকে বলছে আইকন আছে, সবকিছুই পুরো দৃশ্যপট মিলে এই অবস্থা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সব সময় লম্বা সময় নিয়ে কাজ করি। আমাদের দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা পাকিস্তানের কাজ শুরু করতে একটু দেরি করেছি। জিম্বাবুয়ের সময় একই অবস্থা ছিল। এখন যে প্রক্রিয়াতে যাচ্ছি, টেন্ডার হয়ে গেছে, আগস্ট সেপ্টেম্বর থেকে আমরা লম্বা সময় দিয়ে দিব, তখন আর এই সমস্যাটা হবে না। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।